আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শুক্রবার দিনের আমল সম্পর্কে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। একদা আরবের গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শহর হতে অনেক দূর গণ্ড গ্রামে বসবাস করি। নিয়মিত প্রত্যেক জুমার দিন আপনার পবিত্র দরবারে উপস্থিত হওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, এবং আপনার সঙ্গে জুমার নামাজ জামাতে আদায় করাও আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিন যাতে আমরা জুমার ফজিলত ও বরকত এবং জামাতের সওয়াব হতে বঞ্চিত না থাকি, এবং এই আমল যেন গ্রামের লোকদেরকে শিক্ষা দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গ্রামবাসী, মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমরা জুমার দিন সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ফালাক পাঠ করবে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পাঠ করবে। তারপর আয়াতুল কুরসি 7 বার পাঠ করবে। তারপর 4 রাকাত করে মোট 8 রাকাত নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা নসর 1 বার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করবে, এবং এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে খোদার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নিহিত রয়েছে তার শপথ করে বলছি, যে ইমানদার পুরুষ অথবা নারী এই নিয়মে নামাজ আদায় করবে, তার জান্নাতে দাখিলের জন্য আমি দায়ী রইলাম, এবং তার ইমানদার মাতা পিতাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এমন সময় আরশে মুআল্লা হতে ফেরেশতা উচ্চ সুরে বলবে, হে নামাজি, তোমার অতীত জীবনের অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুতরাং এখন থেকে আবার নতুনভাবে নেক আমল করতে থাকো। যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করে, তার জন্য আল্লাহ পাক বেহেশতে 70টি দরওয়াজা বুলন্দ করে দিবেন। 2 দরজার দূরত্ব হবে, যে একটি দ্রুতগামী ঘোড়া 70 বছর পর্যন্ত দৌড়লেও তা শেষ হবে না। যদি কেউ শুক্রবার দিন আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 8 জন গোলাম মুক্ত করে দিলেন। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন একটি মকবুল হজ এবং উমরার সমান পুণ্য অর্জন করল।